নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয় ভালো আছো। তো দীপস অ্যান্ড কিচেন চ্যানেলে, দীপস ব্লগস অ্যান্ড কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমরা আজকে বানাবো সাজের পিঠা। দেখুন, এটা হচ্ছে ভিজানো সাজের পিঠা। আমি বানাই রাত্রেবেলা, আমি এগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কি সুন্দর কালার আর কি সুন্দর নরম পিঠাগুলো হয়েছিল। আমার ছেলে দেখুন খেয়ে বলবে কেমন হয়েছে পিঠাগুলো, বলছে খুব ভালো। দেখুন, আমি একটা পিঠা আপনাদেরকে ভাঙিয়ে দেখাবো। দেখুন কি সুন্দর নরম, আর ভিতরে পুরো রস ঢুকে গেছে। অনেক সুন্দর পিঠাগুলো ফুলেছিল, যার জন্য কি এত সুন্দর ভিতরে রস ঢুকছে। কারণ হচ্ছে যে আমি চাউলটাকে নাকি পাটায় বেটেছিলাম। আমি মিক্সচার গ্রাইন্ডারে এটা করি নাই, পাটায় বাটার যোগ্য পিঠাগুলো এত সুন্দর ফুলেছিল। গ্রাইন্ডারে গুঁড়ো করলে কি হয় না, পিঠাগুলো ভালো ফুলতে চায় না, আর মাঝখানে নাকি কাঁচা কাঁচা থেকে যায়। যার জন্যে কি গ্রাইন্ডারের গুঁড়ো দিয়ে সাজের পিঠাটা ভালো হয় না। এখানে দেখুন আমার ছেলে আমার হেল্প করতেছে বসে বসে। বলল, মা দাও আমি চেলে দিই, তোমার কষ্ট হয়ে যাচ্ছে। তো বসে বসে গুঁড়িটা চালছে। দেখুন, আপনারা যদি পিঠাটা ঢেকির গুঁড়িতে বা পাটার গুঁড়িতে বা হামনদস্তার গুঁড়িতে করুন, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে, ভালো হবে। গ্রাইন্ডারের গুঁড়োতে করলে কি হয়, পিঠাটা ভালো হয় না। দেখুন আমার বাটতে বাটতে হাতে লাল পড়ে যাচ্ছে, ঠোসা উঠে গেছে। আমি আর বাটতে পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি আমাদের এসব অভ্যাস নাই তো করা। আজকাল সবাই আমরা শৌখিন, সবাদের ঘরে গ্রাইন্ডার আছে, সবাই গ্রাইন্ডারে করে ফেলে। তো দেখুন আমার হাতে ঠোসা উঠে গেছে বলে আমার হাজব্যান্ড আমার বসে একটু হেল্প করতেছে। পারে না, তবুও আমি বলাতে বসছে যে দেওয়া হয়, ঠিক আছে আমি একটু বেটে দিই। চেষ্টা করতেছে হয় কি না। দেখুন আমার হাতে বড় একটা ঠোসা পড়ে গেছে। ক্যামেরায় ততটা দেখা যাচ্ছে না, বহুত লাল হয়ে গেছে আমার হাত, ব্যথা হয়ে গেছে, আমি বাড়তে পারতেছি না। ভাবলাম আমি বসে বসে একটু হেল্প করি। আমাদের ঘরে ছোট একটা হামনদস্তা ছিল পাথরেরটা, এতে আমি মশলা ফসলা কুটি, বসে বসে আমি ওতে কুটছি। যেহেতু ছোট ওটা, তত ভালো তো হয় না, বাট তাও বসে বসে থাকা চেতে ভাবলাম ওতে বসে বসে আমি কুটি যত সময় পারি। আমার হাতে ঠোসা পড়ে গেছে, যার জন্য কি আমি আর পাটায় বাটতে পারতেছিলাম না। অনেক সময় ধরে আমি বাটছি আর পারতেছিলাম না। আগে ছোট থাকতে এইসব আমরা ঢেকিতেই করতাম। আগে তো গ্রাইন্ডার সবার ঘরে ছিল না, তো এসব আমরা ঢেকিতে করতাম। আমাদের বাড়ি ঢেকি ছিল, আমার বাবার বাড়ি। তো আমরা এসব ছোট থাকতে সব ঢেকিতে করতাম। আর আজকাল তো ঢেকি আর নাই সবার ঘরে, আর কেউ করতেও চায় না এত কষ্ট। তো সবাই গ্রাইন্ডারে করেই সবাই পিঠা বানায়। আজকাল তো পিঠা লোকে অত পছন্দই করে না, খায় না। আর আমার কাছে সাজের পিঠাটা খেতে বহুত ভালো লাগে। তারপরেও করার মেন কারণ হচ্ছে কি, আজকে আমার দুজন সাঙ্গ আসবে আমাদের ঘরে ঘুরতে। ওরা কোনোদিন সাজের পিঠা খায় নাই, তো ওদের জন্যেই আমি আরও বানাবো বলে করলাম যে ওরা কোনোদিন সাজের পিঠা খায় নাই। কেন কি ওরা উড়িয়া, তো ওদের ভিতরে সাজের পিঠা নাই, ওরা হয়তো এসব করে খায় না। তাই ভাবলাম ওদের জন্য আমি পিঠাটা বানাবো। আর আমরাও শীতের ভিতরে বানাই নাই সাজের পিঠা, যেহেতু অনেক ইচ্ছা হলো যে ট্রাই করি সাজের পিঠা আর খেজুরের গুড়। এটা না হলে তো শীতের দিন মনেই হয় না। এখন তো খেজুরের গুড় বি অত অ্যাভেলেবল নাই, পাওয়া যায় না সব জায়গা। দু এক জায়গা লোকে বানায়, পাওয়া যায়। তো আমার মা কোন জায়গা থেকে একটু কিনে আনছিল, তাই আমার জন্য পাঠিয়ে দিয়েছিল একটু। তাই ভাবলাম একটু সাজের পিঠা বানাই। আমার ছেলে বলতেছে, মা আর কত সময় লাগবে? বসে ক্যামেরা ধরে বসে আছে। দেখুন আমার হাত লাল হয়ে গেছে, আমি আর করতেও পারতেছি না ঠিকছে। ভালো হচ্ছে না? হ্যাঁ, ওতে আরো ভালো হচ্ছে না? হ্যাঁ, হয়ে গেছে, আমি এগুলোকে চেলে নেব।
আমি এখানে 1 কেজি চাউল আতক চাল ভিজেছিলাম। আর এটা দোকান থেকে কিনে আনা চাউল না, এটা আমাদের ঘরেরই চাউল। দেখুন আমার একজন সাঙ্গ চলে আসছে। আমি আরম্ভ করে দিলাম পিঠা বানানো অনেক জলদি, কি রাত্রির হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। আমি গোলানোটা অবশ্যই দেখাতে পারি নাই, গোলানোটা অত কষ্ট না। একটু গরম জল করে চাউলের গুড়ের ভিতরে একটু লবণ দিয়ে গরম জল দিয়ে গোলায় নিলে হয়ে যাবে, তেমন কোনো কষ্টর জিনিস না। এখন আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। তার আগে আমি সাজটাকে ভালো করে গরম করে ওতে আমি একটু সরষের তেল মাখিয়ে নিয়েছিলাম ভালো করে, তাহলে পিঠাটা অনেক ভালো উঠে যাবে। কি সুন্দর দেখাচ্ছে দেখতে, একদম ধবধবে সাদা। কত সুন্দর ফোড় উঠেছে, দেখা যাচ্ছে কত সুন্দর ফোড় উঠছে। পিঠেতে যদি ভালো ফোড় ওঠে তাহলে পিঠাটা অনেক নরম হবে আর খেতে বি অনেক ভালো। ভিতরে একটুকু কাঁচা নাই পিঠাগুলো। যেমন আরেকজন সাঙ্গবী চলে আসছে, বসে রয়েছে, আমি দেখতেছি আমি কেমনে তৈরি করতেছি পিঠাগুলো। বলতেছে আমি আগে কোনোদিন দেখি নাই এরকম। এই সাজগুলা দোকানে দেখতাম, ভাবতাম এতে শায়দ ডিম অমলেট করার জন্য সাজগুলা পাওয়া যায়, জানতো না যে তাতে এরকম পিঠে তৈরি হয় বলে। আজকে ফার্স্ট টাইম ট্রাই করবে সাজের পিঠা। আমি অনেকগুলি বানাই সারছি, তো কোনো পিঠা একটাকেও সাজে লেগে যাচ্ছে না, অনেক সুন্দরভাবে পিঠাগুলো উঠে যাচ্ছে। আগুনটা একদম কমাবেন না, আগুন যত ভালো জ্বলবে ততই ভালো। আগুনটা জোরে জ্বললেই পিঠাগুলো ভালো উঠবে, ভালো ফোর উঠবে, কাঁচা থাকবে না। দেখুন চুলাটাও আমি কিনে এনেছিলাম বাজার থেকে। আমার সাঙ্গ গরম গরম পিঠা ট্রাই করে দেখতেছে খেজুরের গুড় দিয়ে। খেজুরের গুড় বি কোনোদিন খায় নাই, তো বলতেছে আমি খেজুরের গুড় ফার্স্ট টাইম খাচ্ছি, ভালো লাগে অনেক খেতে। খেজুরের রস দিয়ে গুড় তৈরি হয় বলে জানতো বি না। বলতেছে আমি ফার্স্ট টাইম আজকে শুনতেছি যে খেজুরের রস দিয়ে গুড় বি হয়, আমি জানতাম না, আজকে ফার্স্ট টাইম খাচ্ছি। বললো খেতে অনেক ভালো লাগতেছে। শায়দ আমাদের বাঙালিরাই জেনে থাকে যে খেজুরের রস দিয়ে গুড় তৈরি হয়। দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠাগুলো হয়েছে, তার সাথে খেজুরের গুড়। আর কিছু পিঠা আমি এখানে দুধের ভিতরে ভিজাই নেব। গরম দুধের ভিতরে গরম গরম পিঠাগুলো ছেড়ে একটু সময় ফুটে উঠলেই বন্ধ করে রেখে দেবো পুরো রাত্রিভর। পিঠাতে আমি তেমন কিছু দিই নাই, একটু চিনি, একটু গুড়, একটু লবণ দিয়েছিলাম, আর কিছু দিই নাই দুধের ভিতরে। দুধটা ফুটে উঠলেই বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো।